ভগবানের হাত। বেশ ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, গল্পটা সুস্নাত নামের একজনকে নিয়ে। তার মুখে খুব খারাপভাবে আঘাত লেগেছে। তিনি এখন নার্সিং হোমে। আচ্ছা। আজ তার মুখের ব্যান্ডেজ খোলা হবে, আর সব আশা ভরসা ডাক্তার হাজরার উপর। লোকে বলে তার হাত নাকি একেবারে ভগবানের হাত। ওহ, দারুণ এক প্রেক্ষাপট তো। ঠিক। এই গল্পটা ধরে আমরা দেখব সুস্নাতর মনের ভেতরের ভয়, তার ওই আশ্চর্য আরোগ্য লাভ, আর তার পেছনে যে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে সেটাও। শুধু আরোগ্য নয়, তার পেছনের গল্পটাও আসছে। হ্যাঁ, আর গল্পটা শেষে পরিচয়, সৌন্দর্য, চিকিৎসার নৈতিকতা এসব নিয়ে কিছু কঠিন প্রশ্নও তুলে দেয়। বেশ গভীর আলোচনা হতে চলেছে তাহলে, আশা করি। তো শুরু করা যাক সুস্নাতর ভয় দিয়ে। সে ভাবছে ব্যান্ডেজ খোলার পর কি নিজেকে চিনতে পারবে। এটা তো খুব স্বাভাবিক ভয়। অবশ্যই। আর ডাক্তার হাজরার নামডাকও বিশাল। লোকে তাকে প্লাস্টিক সার্জারির জগতে প্রায় হ্যারল্ড গিলিসের সাথে তুলনা করে। হ্যারল্ড গিলিস প্লাস্টিক সার্জারির যাকে বলে একেবারে জনক। বিশেষ করে বিশ্বযুদ্ধের পর সৈনিকদের মুখ ঠিক করার ক্ষেত্রে তার অবদান তো অমচংনান, বিশাল। ঠিক। আর ডাক্তার হাজরা নিজেও খুব আত্মবিশ্বাসী। বলছেন সুস্নাতর মুখে তিনি নাকি অ্যালোগ্রাফট করেছেন। অ্যালোগ্রাফট, এই টার্মটা কিন্তু জরুরি। একজনের টিস্যু অন্যের শরীরে দেওয়া, যারা জেনেটিক্যালি সম্পর্কিত নয়। এখানেই তো একটা প্রশ্নচিহ্ন ঝুলে রইল, তাই না? ঠিক। কার শরীর থেকে এলো এই টিস্যু? এদিকে সুস্নাত ওয়ার্ডে তার পাশের ক্যাবিনের এক অদ্ভুত লোকের সাথে কথা বলা শুরু করে। ও, নতুন চরিত্র। হ্যাঁ, দুর্ঘটনার কারণ হিসাবে সুস্নাত এই বাইক স্কিডের গল্পটাই বলে, কিন্তু আসল ঘটনাটা রাস্তায় যে সে এক বিভৎস মুখ দেখে ভয় পেয়েছিল সেটা চেপে যায়। কেন? লোকে বিশ্বাস করবে না বলে? হয়তো তাই। তার কলিগরাও তো বিশ্বাস করেনি। যাই হোক, এরপর আসে সেই নাটকীয় মুহূর্তটা, ব্যান্ডেজ খোলার সময়। রিপোর্টাররা হাজির, নিশ্চয়ই, নামী ডাক্তার যখন। একদম। একটা চাপা উত্তেজনা। ব্যান্ডেজ সরে গেল, সুস্নাত আয়নায় তাকায়, আর স্বস্তি। হ্যাঁ, কপালে নাকে দাগ আছে, কিন্তু মুখটা প্রায় আগের মতোই। বাহ! ডাক্তার হাজরা তো গর্বে ফুলে উঠলেন, বিশেষ করে ডান কানটা নিয়ে। দুর্ঘটনায় মোটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল যে। আচ্ছা, কানটাও ঠিক করেছেন? হ্যাঁ, আগের ছবি দেখিয়ে তিনি একেবারে জোর গলায় বলছেন, বলেছিলাম না, এ হাত ভগবানের হাত। নিজের কৃতিত্ব জাহির করছেন। কিন্তু গল্পের মোড়টা ঘুরতে শুরু করে যখন সুস্নাত নিজের ব্যাগে একটা পুরনো ছবি পায়, এক সুদর্শন যুবকের ছবি, যাকে সে চিনতেই পারছে না। স্মৃতিভ্রংশ নাকি অন্য কিছু? সেটাই প্রশ্ন। সে আবার কথা বলে পাশের কেবিনের লোকটার সাথে। লোকটা প্লাস্টিক সার্জারির নানান ধরনের কথা বলে, অটোগ্রাফট, আইসোগ্রাফট, জেনোগ্রাফট, টেকনিক্যাল টার্মস। কিন্তু অ্যালোগ্রাফটের মানেটা কিছুতেই বলে না, এড়িয়ে যায়। আর যখন শোনে অপারেশনের খরচ 1.5 লাখ টাকা, তখন কেমন যেন বিড়বিড় করে বলে ওঠে 15,000। 1.5 লাখ বনাম 15,000, এখানে তো একটা বিরাট ফারাক। ব্যাপারটা সন্দেহজনক লাগছে। ঠিক। এই বিভিন্ন গ্রাফটের নামগুলো বলে সে কি বোঝাতে চাইছে যে অ্যালোগ্রাফট জিনিসটা একটু অন্যরকম বা অস্বাভাবিক হতে পারে। অটোগ্রাফট নিজের শরীর থেকে নেওয়া, আইসোগ্রাফট যমজদের মধ্যে, জিনোগ্রাফট অন্য প্রজাতি থেকে। এগুলো তাও পরিচিত, কিন্তু অ্যালোগ্রাফট তাও আবার সম্পর্কহীন মানুষের মধ্যে। সেটার উৎস কি? আর ওই 15,000, ওটা কিসের দাম? রহস্যটা গভীর হয় রাতে। করিডোরে সেই প্রতিবেশীর সাথে আবার দেখা, আর সে যা বলে তাতে সুস্নাত একেবারে চমকে ওঠে। কি বলে? সে বলে সুস্নাতর দুর্ঘটনার আসল কারণটা সে জানে। রাস্তায় তারই ওই ভয়ঙ্কর মুখ দেখে সুস্নাত ভয় পেয়েছিল। কি তাহলে সেই লোক? হ্যাঁ, আর তারপর লোকটা তার বর্ষাতির হুডটা সরায়। সেই মুখ, নাক নেই, ঠোঁট নেই বলে দাঁতের পাটি দেখা যাচ্ছে, মুখে অজস্র কাটার দাগ। ভয়ানক। লোকটা তখন বলে সে ডাক্তার হাজরার পরীক্ষামূলক সার্জারির সাবজেক্ট। টাকার বিনিময়ে তার শরীরের অংশ, যেমন কান, অন্যের মুখে লাগানো হয়। এটাই অ্যালোগ্রাফট। তার হ্যাঁ, এই লোকটার কান, আর এর জন্য সে পেয়েছে মাত্র 15,000 টাকা। খোদায়া, কি ভয়ঙ্কর সত্যি। একজনের সৌন্দর্য বা স্বাভাবিকতা ফিরে আসছে আরেকজনের চরম বিকৃতি আর কষ্টের দামে। ঠিক তাই।
লোকটা যখন সুস্নাতের ফেলে যাওয়া ওই সুদর্শন যুবকের ছবিটা ফেরত চায়, বলে, ওটাই আমার আয়না। বোঝা যায় সে শুধু মুখ হারায়নি, নিজের সত্তাটাই হারিয়ে ফেলেছে। ভাবা যায়, নিজের ছেলেমেয়েরা পর্যন্ত তাকাতে পারে না, লোকে পিশাচ বলে। কি মর্মান্তিক। চলে যাওয়ার আগে লোকটা ব্যঙ্গ করে ডাক্তার হাজরার হাতকে ভগবানের হাত বলে। আর তখনই বিদ্যুৎ চমকায়, আর সুস্নাত দেখে লোকটার ডান কানের জায়গায় একটা পাতলা প্লাস্টার। উফ, গায়ে কাঁটা দিচ্ছে। তাহলে এই গল্পের যে অলৌকিক আরোগ্য, তার পেছনের সত্যিটা হল এই বেদনাদায়ক আত্মত্যাগ। একজনের স্বাভাবিক মুখ মানে অন্যজনের মুখের বলিদান। গল্পটা সত্যি আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়, তাই না? এই যে চিকিৎসার উন্নতি, এই যে ভগবানের হাত, এর জন্য মানবিক মূল্য কতটা দিচ্ছি আমরা? হ্যাঁ, একজনের স্বাভাবিক জীবন যদি অন্যজনের চরম অস্বাভাবিকতার উপর নির্ভর করে, তাহলে সেই উন্নতির মানেটা কি দাঁড়ায়? সৌন্দর্য, স্বাভাবিকতা, এই ধারণাগুলোকেই তো প্রশ্নবিদ্ধ করে তোলে। কার স্বাভাবিকতা, কিসের বিনিময়ে? এই নৈতিক প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আজকের গভীর অনুসন্ধান শেষ করতে হচ্ছে। ভাবনার অনেক খোরাক রেখে গেল গল্পটা। সত্যিই তাই, ভাবার মতো অনেক কিছু।